যদি কোনো রকমভাবে আমি বুঝতে পারি যে আপনারা ভালোবাসেন পম, অথচ আপনারা কোনো রকমভাবে পমটা নিতে পারছেন না আর্থিক কারণের জন্য, সেই পম দেওয়ার দায়িত্ব আমার। তো শুরু করে। তো বন্ধুরা, আপনারা চ্যানেলে এতদিন অন্যরকম ভিডিও দেখেছিলেন, আজকে সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও দেখবেন। পমেরেনিয়ান এই ব্রিডটার ব্যাপারে ডিটেলসে ভিডিও দেখবেন, যে এই ব্রিডটা অ্যাকচুয়ালি আপনারা কিভাবে চিনবেন, আর যখনই এই ব্রিডটা আপনারা নিতে যাবেন কি কি ব্যাপার আপনাদের মাথায় রাখা দরকার। নয়তো অনেক সেলার আছেন যারা আপনাদের অনেক ভুল ইনফরমেশান দিয়ে আপনাদের এই ব্রিডটা দিয়ে দিতে পারে। দেখুন, কোনো কুকুরের কোনো ব্রিডই খারাপ হয় না, আমি স্ট্রিট ডগকেও সেম পরিমাণে ভালোবাসি, বাট আমি চাই না আপনারা কোনো কারণে ঠকেন। আপনারা যেহেতু আমার ভিডিওগুলো এই ডগ রিলেটেডই দেখেন, সো আমি ভেবেছি চ্যানেলে এরকম প্রপার ইনফরমেশান ভিডিও থাকা দরকার। পেছনটাই দেখুন, পুরো ছেঁকে ধরেছে, মেলা হয়েছে পমেরেনিয়ানের। দেখুন, দেখেছেন আপনাদের জন্য কতজন এসছে এখানে। দেখুন দেখুন এখানে টোটাল 20টার মতো পমেরেনিয়ান ডগ আছে। তো বন্ধুরা, আমি এখন আছি সুজিতদার বাড়িতে, আর এখানে যে পুচকেগুলোকে আপনারা দেখছেন এগুলো সব ওনারই হোম ব্রিড। আমরা আজকে খুব কষ্ট করে বলতে পারেন, কারণ আমার সব আপনারা তো জানেন আমার পম নিয়ে একটা ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা নিয়ে চেষ্টা করছি একটু একটু করে এগোনো। চাকরি পরে যেটুকুনি চাপ বেঁচে থাকে এরা কিন্তু আমার থেকে শুষে নেয়। এক কথায় বলতে পারেন এরা কুকুর নয়, এরা আমার কাছে ওষুধ। এবং সত্যি কথা বলতে গেলে পমেরেনিয়ান এমন একটা জিনিস, এমন একটা স্বপ্ন আমার কাছে ছিল, এখন কিছুটা পূরণ হয়েছে, জানি না কতটা আর বাকি থাকবে। এইখানে আমার সব মিলিয়ে 8খানা মেল আর প্রায় 12টা মতো ফিমেল এখন দেখাতে পারছি, কিন্তু এছাড়াও আমার কাছে সব মিলিয়ে এই 26টা মতো হয়েছে। চেষ্টা করছি আর একটু বাড়ানো, যায় না পারবো কি না। বাড়ির ক্ষমতা, বাড়ির সাপোর্ট, আর্থিক সাপোর্ট এই সবগুলো রয়েছে। আপনাদের আশীর্বাদে 9 বছর প্লাস এক্সপিরিয়েন্সে এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি দেখাচ্ছি আপনাকে বাবা, এটা বাবা আর এটা ছেলে। এই দেখুন, এই যে বাবা আর ছেলে। এখানে সব মেলগুলো দেখাচ্ছ তুমি, হ্যাঁ সব মেলগুলো দেখাচ্ছ, একটা গুড়িয়া ছাড়া। হানি, টাইগার, নটি, জাদু, স্নো, আপু, আমাদের নতুন বেস্ট পাপি দ্যাট ইজ ভীম, এই এতগুলো, এবং র্যাম্বো। এই যে ভীমের আজকে ব্রাশিংটা একটু বাকি রয়ে গেছে। আপনাদের সবাইকে বলবো যে ব্রাশিং সবসময় টেল টু হেড করার চেষ্টা করবেন। টেল টু হেড মানে হচ্ছে এইভাবে, আমরা এই পিন ব্রাশ বা এটাকে স্লিকার ব্রাশ বলা হয়, এই স্লিকার ব্রাশ কিন্তু কখনোই চামড়া বা শরীরে লাগাই না, আমরা ঢুকিয়ে দিয়ে এইভাবে বার করে দিই, এবং তাতে আপনি দেখতে পাচ্ছেন ওর কীভাবে ফুলে যায়। এই ব্রাশিংটাও খুব স্টাইলে করতে হবে। ভীমকে আগে আমি একটু গ্রুমিং করে নিই হালকা করে। ভীমের একটা বড় সুবিধা হলো হাইসেট টেল, ভেরি হাইসেট টেল, হ্যাঁ এটা আমরা দেখাতে পাচ্ছি। এবং এই ভীম আমরা কিন্তু রিসেন্টলি একটা শো করেছি, সেখানে 8খানা ডিফারেন্ট ব্রিডকে হারিয়ে বেস্ট পাপি হয়েছে। এর 1 বছর বয়স হতে চলেছে, এখনও পাপি স্টেজে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভীমের কি শেপ, কি কোয়ালিটি, খুবই আকর্ষণীয়। আমি খুব গর্বিত, খুব হ্যাপি যে এরকম একটা পমকে ব্রিড করেছি, নিজে সেটাকে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভীম। যেটুকুনি ভীমকে বড় দেখতে লাগছে সেটা লোম ফ্লাফিনেসের জন্য। এখনও ব্রাশিং অনেক বাকি আছে। জাস্ট এই আমি মেলটাকে ছেড়ে দিলাম, এই ফিমেলটাকে তুলে দেখাই। এই একটা 12 মাস 1 বছর হতে চলেছে, এখনও মা হয়নি। পমেরেনিয়ানের একটা বড় ব্যাপার হলো এই ফেস। এছাড়াও আমরা ইয়ার, ফার এখনও পর্যন্ত মোল্টিং থেকে পুরো ভালো হয়ে আসছে। আপনাকে একটা বেস্ট কোয়ালিটির ফিমেলও দেখাবো, মেলও দেখাবো, তাহলে বুঝতে পারবেন। দেখুন এ কিন্তু সবে মা হয়েছে, 3 মাস আগে বলতে পারেন বাচ্চাগুলো বেরিয়ে গেছে, এই মা হয়েছে চিনি। এই চিনির সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে জাদুর সাথে এই চিনি একটা ছেলেও এখানে আছে। দেখুন, এই হচ্ছে চিনির ছেলে আপু, এই যে চিনির ছেলে, এই যে মা, এই যে ছেলে, আর এই হচ্ছে বাবা, এই হচ্ছে বাবা, এই যে বাবা জাদু। তো এইভাবে আমরা চেষ্টা করছি চালিয়ে নিয়ে যাওয়ার। পমেরেনিয়ার একটা বড় ব্যাপার হলো, দেখুন পমেরেনিয়ার কিন্তু এটার
লোমটা একটু ছোট বলে কানটা বোঝা যাচ্ছে, নাহলে এর কান লোমের ভেতরে ঢুকে যেত। এই ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডিস্টেন্স, এই ছোট ডিস্টেন্সের ফিমেলও দেখায় আপনাকে। দেখুন আপনাদের কোয়ালিটি। যদি এটা কালচার হতো, এই ফিমেলটা যদি কালচার হতো, তাহলে আপনি কি বুঝতেন? সবার প্রথম আপনারা দেখতে যে ফেসটা অনেকটা বেরিয়ে, এই যে ডিস্টেন্সটা, এই আই লাইন থেকে নোজদার ডিস্টেন্সটা অনেক বেশি। সেকেন্ড, এই যে আপনি কার্ভ, এখানে দেখুন প্রায় 90 ডিগ্রি কার্ভ আছে। একটা কালচারে এই 90 ডিগ্রি কার্ভ থাকে না। কালচার হলে কি মুখটা ফ্ল্যাট হবে, ফ্ল্যাট। এইখান থেকে এরকম এই জায়গাগুলো থাকবে না, ফ্ল্যাট। এই যে আকৃতি, এই আমার হাতে তৈরি করা নয়, এটা ওপরওয়ালা হাতে তৈরি করা। এটা ব্রিড স্পেসিফিকেশনের মধ্যে পড়ে। এছাড়াও টেল সেটিং আছে, আপনি ফারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, আন্ডার কোট দেখতে পাবেন, ইয়ার দেখতে পাবেন। দেখুন ফারের মধ্যে ইয়ার ঢুকে আছে। এগুলো কিন্তু পমেরিয়ানকে সম্পূর্ণভাবে আলাদা করে কালচারের থেকে। একটা কালচার কিন্তু সবসময় ইয়ার সেটিং বড় হবে, মুখটা বড় সাইজের হবে, এই ফারগুলো থাকবে না। পায়ের যে এই গোছটা, এইখান থেকে যে ফার হওয়া, সেটা কালচারের ক্ষেত্রে থাকবে না। টেলটা প্রপারলি এই যে পিঠের ওপর লাগে, এইটা থাকবে না। এই আন্ডার কোট থাকবে না। হ্যাঁ, এই আমাদের সব থেকে প্রিয় জাদু। আমার অনেকগুলো প্রিয় পম আছে, তার মধ্যে এ একটি। শুধু সব থেকে প্রিয় বললে বলা হবে, এটা কোয়ালিটি অনুযায়ী খুব ভালো কোয়ালিটি, এবং এর যে স্ট্যান্ডার্ড খুবই হাই স্ট্যান্ডার্ড। আপনি যদি এর কোয়ালিটি দেখেন খুব সামান্যভাবে, আমি একটু দেখিয়ে রাখি। আমি এখনও পুরোপুরি গ্রুমিং করানো হয়নি। যদি আমি একটু সামান্য গ্রুমিং করি, এই রকম কোয়ালিটি দাঁড়াবে। সাইড দিয়ে দেখো, বসছিস কেন, উঠে দাঁড়া। এই হচ্ছে জাদুর কোয়ালিটি, এই হচ্ছে জাদুর কোয়ালিটি। এইভাবে জাদুকে আমরা দেখো, এই জাদু দেখুন বসে পড়ছে এই হাইটের সেন্সিটিভিটির জন্য। একটা পমের যে সব থেকে বড় ব্যাপারগুলো থাকে, সেটা হলো ফেস। আপনাদের বলেছি এখানে ইয়ার সেটিং, ইয়ার দেখুন লোমের মধ্যে ঢাকা। এই নোজল স্টপটা থাকবে, এটা পমের ক্ষেত্রে ছাড়া অন্যান্য ক্ষেত্রে হয় না। ছোট্ট ফেস, টেল সেটিং, সব থেকে বড় ব্যাপার আন্ডার কোট। এর চামড়া আপনি দেখতে পাবেন না। এই হচ্ছে কোট, এই কোয়ালিটি। কোনো চামড়া দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা 3টে কোট থাকে, 3টে লেয়ার থাকে। আরও একটা জিনিস বলি সোম, পম নিয়ে যখন আমি শুরু করেছি, প্রচুর হ্যাজার্ডস ফেস করেছি, প্রচুর হিউমিলেশন ফেস করেছি, প্রচুর চিটিং আমাকে ফেস করতে হয়েছে। সেক্ষেত্রে আমি দেখেছি, লক্ষ্য করে, মানুষ বোঝে না, মানুষের এই স্পেসিফিকেশান আইডিয়া থাকে না। অনেক আমাকে ফোন করেছে কিভাবে কি করব। আমার কাছে সবসময় তো বাচ্চা থাকে না, বাচ্চা দিতেও পারি না অত। সেক্ষেত্রে চেষ্টা করি মানুষকে যেটা জানা সেটা বলে দেওয়ার। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার, আমি আপনাদেরকে সবাইকে বলে, যারা পমেরিয়ান ভালোবাসেন, যারা সস্তায় খুঁজতে চাইছেন, তাদেরতে আমার কোনো উত্তর নেই, কারণ তারা তাদের মতো চয়েস করতে পারেন। পমেরিয়ানের দামটা একটু বেশি পড়ে। হ্যাঁ, আর যদি মনে করেন যে পমেরিয়ান নিতে চান, সেখানে এই স্পেসিফিকেশান, ব্রিড স্পেসিফিকেশানটা পড়ুন, এবং সব থেকে বড় কথা এই বিষয়গুলো জানার চেষ্টা করুন, যে মুখটা কেমন হবে, তার টেল সেটিংটা কেমন হবে, ফার অ্যান্ড আন্ডারকোটটা কেমন হবে। সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। টিনের কথা থাকে, এটা আমার 6 বছর পুরনো মা, 6 বছর। এই বেবিকে আপনাকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। আমি জাস্ট আমার বাড়িতে কদিন আগে নিয়ে এসেছি, দুধ খাওয়া বন্ধ হয়েছে, এখনও নিফিল রয়েছে, দেখতে পাচ্ছেন। 6 ইয়ার্স প্লাস এর এজ। আপনি শুধু এর করলেন, এখন কিন্তু মোল্টিংয়ে আছে। হ্যাঁ, এরকম ধরনের মাকে কেউ দেখায় না, জেনারেল লোম উঠছে হুড় করে, এই দেখুন। কিন্তু আপনাকে আমি দেখাতে চাইছি যে একটা পমের কি শেপ হয়। 3 কেজি ওজন, ছোট্ট সাইজ, টেল সেটিং এরকম। আমি টেলটা কিন্তু, লোমটা কিন্তু কাটা, তারপরে এরম দাঁড়িয়েছে। যে কারণে আপনাকে বলছিলাম, দেখুন এই একটি ফিমেল, আমাদের এই ধরনের যে মুখের শেপ, এই ধরনের যে কোয়ালিটি, এর লোমগুলো কাটা, তাও আমি আপনাকে দেখালাম। দেখুন হালকা কি কোয়ালিটি, এই ধরনের কোয়ালিটি। আপনি একবার ভিডিওটা দেখাও সোম, এখানকার আমার স্বর্গের, আমার ছোট্ট তৈরি করা স্বর্গ। এইদিকে সব মেল আছে আর ওইদিকে সব ফিমেল আছে, ব্যারিকেড এখানে ব্যারিকেড করা রয়েছে। এখানে মেলগুলো রয়েছে, এখানে একটা ফিমেল রয়েছে। এই একটা গুড়ি আসে রয়েছে, 1 2 3 3 4 5 6 7 8 মেল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 8খানা মেল, 8খানা। এদের বডি ওয়েট কেমন হয় অ্যাডাল্ট? দেখো, ব্রিড স্পেসিফিকেশানে 3 কেজি পর্যন্ত যায়, কিন্তু স্ট্যান্ডার্ড 2.5 কেজির মধ্যে থাকতে হবে স্ট্যান্ডার্ড, তবে সেটা ঠিকঠাক পম বলে মনে হবে। ছোটো সাইজের পম তোমায় দেখালাম, ওই যে গুড়িয়াকে দেখাও, গুড়িয়া জাস্ট 1 কেজি 500, মানে 1 কেজি 600 হবে কিনা সন্দেহ। এই দেখো, 2.5 বছর বয়স। সেক্ষেত্রে স্নোয়ের ওজন কিন্তু জাস্ট 2 কেজি। এবার এই 3 কেজি ওজনেরও হয় না যে তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে
এই কোয়ালিটি, এই যে ছোট ফেস, এই কোয়ালিটির পম আমি অনেক কষ্ট করে বা অনেক ভাগ্যবান বলতে পারো যে আমি যোগাযোগ করতে পেরেছি। চেষ্টা করছি যে এই ধরনের কোয়ালিটি কয়েকটা ব্রিড হলে, বাচ্চা হলে তাদেরকে দেওয়ার। আমি তোমাকে বলবো শোন, যারা তোমাকে নক করবে, আমি এখানে কোনো নাম্বার দিতে চাইছি না, কারণ নাম্বারের প্রচণ্ড অসুবিধা হয়। যদি কোনো রকম কোনো মানুষের যদি পম নেওয়ার ইচ্ছা থাকে, আমি আপনাকে একটা জিনিস বলবো, এই পেজটা আপনারা সবাই ফলো করুন। এখানে আপনি ডিএম করবেন বা ইনবক্স করুন, তাহলে আমি আপনাকে নক করে দেবো। এই যে কালারের ভ্যারাইটি, অনেকেই জিজ্ঞাসা করে পমেরিয়ান কত রকমের হয়। আমি অ্যাকচুয়ালি পমেরিয়ানের কিন্তু সত্যি কথা বলতে গেলে সাইজ এবং কোয়ালিটি হিসাবে কোনো রকম নেই, একটাই হয় পমেরিয়ান। সেটাকে টয় পম বলা হয়, সেটাকে টিকা পম বলা হয়, সেটাকে মিনিয়েচার পম বলা হয়। পমেরিয়ান ব্রিডটার নাম। আরেকটা ব্রিড সেটা হলো কালচার, যেটাকে বেসিক্যালি সবাই আমরা খুব বেশি পছন্দ করি, কারণ বেশিরভাগ ওটাই পাওয়া যায়। অরিজিনাল পমেরিয়ান যারাদের কাছে আছে, তাছাড়া তো খুব কিছু পাওয়া যায় না। খুব কষ্ট করে 9 বছর 10 বছর সময় নিয়ে এই কটা পমেরিয়ান আমি করতে পেরেছি। এবার কালচার আর পমেরিয়ানের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে আমি স্পেসিফিকেশন বলেছি, 29টা পয়েন্ট আছে পমেরিয়ানকে জাজ করার, কিন্তু কালচারের সবার প্রথম যেটা ফেস, ইয়ার, এগুলো দেখলেই পরিষ্কার বোঝা যাবে। কালচার আর পমেরিয়ানের মধ্যে সবার প্রথম যেটা বলা দরকার, কালচার একটা মিক্স ব্রিড মানে একটা অরিজিনাল টয় পম আর তার সঙ্গে একটা স্পিটসের ক্রস হওয়া হলে সেটাকে কালচার বলা হয়। এবার এই কালচার হওয়ার একটা বড় কারণ কি, সবাই ম্যাক্সিমাম লোক অর্থের জন্য এই জিনিসটা করে থাকে। যখনই এটা করে থাকে তখন সুবিধা কী হয়, কালচার যেহেতু বাচ্চার সংখ্যা বেশি হয়, বাচ্চা বাঁচানো সহজ হয়, স্বাভাবিকভাবেই কী হয়, পয়সার দিক থেকে লাভবান হয়। পয়সার দিক থেকে লাভবান হলে তখন কী হয়, একটা 5,000 টাকার স্পিডস একটা কালচার কিন্তু 10,000, 12,000, 15,000 এবং 20,000ও বেচা যায়। এই যে জিনিসটা হয়ে থাকে, এটা মানুষ অর্থের জন্য করে থাকে। আর পিওর পম বাঁচানো খুব টাফ। 2টো বাচ্চা হয়, একটা বাচ্চা হয়, কখনো কখনো 3টে হয়, বাঁচার সম্ভাবনা খুব কম। সেই চেষ্টা করছি আমি আমার তরফ থেকে, যেটুকুনি আমার ওষুধের জ্ঞান আছে, আমি তো সেই প্রফেশনাল লোক, সেক্ষেত্রে চেষ্টা করছি ওষুধ দিয়ে বাঁচানো। সেই করে আজকে নিজের ঘর কিছু পয়সা দিয়ে কেনা, দেখুন আপনাদের সম্ভার তৈরি করেছি। এই পমেরিয়ানের একটা সবথেকে বড় ব্যাপার কি, যে এই তারা বদমাইশি করিস না, সবথেকে বড় ব্যাপার কি, যে এই কোয়ালিটির পমেরিয়ান করা খুব শক্ত। তারা একটা কি দুটো বাচ্চা হবে, সেই বাচ্চা বাঁচানো খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে পয়সা দিয়ে এটাকে ভাগ করা যায় না। সত্যি কথা বলতে গেলে পয়সা নিয়ে কোনো চিন্তা করা যায় না। দেখুন এই যে আমি বসেছি, দেখুন এই যে এই ভালোবাসা, এই ভালোবাসার কোনো আলাদা ভাব আছে, কোনো পার্থক্য মানে নেই, মানে বোঝানো যাবে না। আমি আপনাকে বলেছি না যে ভালো, এই পমেরিয়ান হচ্ছে মেডিসিন। আপনাদেরকে তো আমি এইখানটা একটু দেখাই, এই দেখুন, এই যে দেখুন আমার ভালোবাসার সংসার। আমার ভীম, আমার স্নো, আমার হানো, আমার রেনবো, আমার নটি, এই আমার ভালোবাসার সংসার। আয় স্নো আয়। হ্যাঁ, এই যে নতুন একটা টাইগারও আমাদের দলে ঢুকেছে, এই দেখুন টাইগার, 1 বছরের মেল। জাদু, তুই বদমাশি করিস না। এই হচ্ছে আমার সংসার, এদের নিয়েই আমার সারাদিন ভালো থাকা, ভালো লাগা। আপনাদের সবাইকে একটা জিনিস বলে রাখি, যদি কোনো রকমভাবে আমি বুঝতে পারি যে আপনারা ভালোবাসেন পম, অথচ আপনারা কোনো রকমভাবে পমটা নিতে পারছেন না আর্থিক কারণের জন্য, সেই পম দেওয়ার দায়িত্ব আমার। আপনি আমার ফেসবুকটা ফলো করুন, আমার ফেসবুকে একবার ইনবক্স করুন। আমি যখন বাচ্চা হবে তখন আপনাদেরকে নক করে রাখবো। ফোন নাম্বার আমি এই কারণে দিচ্ছি না, কারণ খুব মুশকিল ফোন নাম্বার দেওয়াটা। অফিসের ফোন আছে, সারাদিন ব্যস্ত থাকি। আপনার পরবর্তীকালে আপনার ফোন নাম্বার আমি দিয়েও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে যদি সত্যিই পমেরিয়ান লাভার হন, তাকে পমেরিয়ানের শখ দেওয়া বা শখ পূরণ করার দায়িত্ব আমার। সেটা আমি একটা কি দুটো, বছরের কি 4টে, সেটা আমার বাচ্চা হওয়ার উপর ডিপেন্ড করবে। আমি সেই সংখ্যা আমি কখনো প্রমিস করতে পারবো না, কিন্তু যদি দেখি যে আপনি বেস্ট পমেরিয়ান লাভার, তাকে পমেরিয়ান দেওয়ার দায়িত্ব আমার। আমরা বেশ কয়েকটা বাচ্চা দেখাবো, মাটাকে আপনাকে দেখিয়েছি। এখানে একটা না, একাধিক মা রয়েছে। এও কিন্তু 3 বছর প্লাসের মা, এত ছোট সাইজের। হ্যাঁ, এও মা। এটা নতুন কম্পারেটিভলি, এবার এর হতে চলেছে। হ্যাঁ, এই বাচ্চাগুলো কিন্তু তারা রেডি হচ্ছে আস্তে আস্তে। এর বাচ্চাগুলো আপনাকে দেখাবো, এর বাচ্চা আর খুশির বাচ্চা, টিন আর খুশির বাচ্চা আপনাকে দেখাচ্ছি আমি নিয়ে গিয়ে। দেখুন পুতুলের মেলা। আরে বাবারে, সবাই বলছে আমাকে দেখাও দেখি। ওহো,
ও পুরো মনে হচ্ছে ছোট সিংহ। এই ফুচকে, আরে বাবা রে, আরে বাবা রে, কোথায় যাচ্ছিস রে? ও পাত্তাই দিচ্ছে না, বলছে দূর, তোর থেকে সুন্দর আমি তোকে পাত্তা দেবো না। এই আরে বাবা রে, ওই ও গা ঝেড়ে নিল, ধরতে পারে না। আপনারা এতক্ষণ দেখছিলেন সব বড়গুলোকে, বড়গুলো মানে যারা বাচ্চা দিয়েছে। এবার আমরা দেখাচ্ছি সেই বাচ্চাগুলোকে। এখনও ফুল রেডি হয়নি। এই যে কোয়ালিটির বাচ্চা দেখছেন, এই কোয়ালিটির বাচ্চা দেখুন। আপনাকে মাটিতে ভিডিও কিছু আছে, এই তারা দুষ্টুমি করিস না। দেখুন মেল পাপি, কোয়ালিটিটা দেখুন শুধু। এবার এইটার কোয়ালিটি দেখাবো। মেল পাপি 60 days কোয়ালিটি, একদম টিনি সাইজের ফিমেল, টিনি সাইজের ছোট্ট গোল্ডেন ফিমেল। আর একটা খুবই বড় জিনিস, খুব বড় জিনিস, এটা কিন্তু ফেস নেই, মুখ নেই। দেখুন তো, মুখ দেখতে পাচ্ছেন? মুখ নেই। আমরা এখনও নামকরণ করিনি। কিছু এই বাচ্চার মধ্যে রাখারও প্ল্যান আছে, কিছু বাচ্চা বুকিংও আছে। তবে খুব হ্যাপি, যারা পমেরিনিয়ান ভালোবাসেন তাদের আশা করি এই কোয়ালিটির বাচ্চা দেখে খুব খুশি হবেন। এই বাচ্চাটা লখনৌতে যাবে, হ্যাঁ, এখনও পর্যন্ত বেশ কিছু বাচ্চা বুকিং হয়ে আছে। তবে খুব খুশি একটাই ব্যাপারে, যে সব বাচ্চা তো সবসময় বাঁচানো যায় না, এবার বাঁচাতে পেরেছি। তার কারিগর ও, রাত্রি জেগে বাচ্চা বাঁচানোর দায়িত্বটা ওর। এই বাচ্চাগুলো ইঁদুরের সাইজের এক একটা হয়, তার মধ্যে রাত জেগে ওষুধ খাওয়ানো, ফিডিং করা, প্রপারলি টেক কেয়ার করা, সেই করতে করতে এই ধরুন 60 days মতো বয়স হতে চলেছে, 58, 55, 7 days। এই তার কোয়ালিটিতে এসছে। ভ্যাকসিনেশন একটা হয়েছে আর একটা হবে। এই সবকটা পাপির মধ্যে আপনাকে একটা বাচ্চা দেখাচ্ছি। এই বাচ্চাটা তো শিওরলি আমি রাখছি। খুব ভালো কোয়ালিটির বাচ্চা, খুব ভালো কোয়ালিটি, ভাবা যায় না এই বাচ্চাগুলোর কোয়ালিটি। আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল শেপে, ইন্টারন্যাশনাল কোয়ালিটি। এখনও এর গুরুত্ব বাকি আছে। এর গুরুত্ব মানে এর ফুলে বড় হওয়া, এর ফুল পুরোপুরি ব্লুম করার এখনও বাকি আছে। তখন এটার কোয়ালিটি দেখা যাবে 3 মাস বয়স হলে। মানে আরও 30 days পরে যদি এটার বাচ্চাটা দেখা হয়, ফুটবলের মতো গোল হয়ে যাবে। আর ফেস দেখুন, দেখা যায় না, পিওর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পমেরিনিয়ান। আপনাদের কাছে একটা জিনিসই বলবো, পমেরিনিয়ান নিয়ে কাজ করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আমি ওর থেকে অত্যন্ত খুশি। এই ওষুধ, এগুলোকে আমি ওষুধ মনে করি, আমার জীবনে এগুলো ওষুধ। এই ওষুধদের দিনই আমার ম্যাক্সিমাম সময়টা কাটে। প্রফেশনের পরে এরাই হচ্ছে আমার ম্যাক্সিমাম সময় নেয়। আমার ছেলেমেয়েও আমাকে কমপ্লেন করে যে বাবা তুমি র্যাম্বোকে বেশি ভালোবাসো, স্নোকে বেশি ভালোবাসো। তো আমি এদের নিয়েই ভালো থাকি। আর আরেকটা জিনিস বলবো, যারা যারা কম্প্যানিয়ন চাইছেন, অবশ্যই তাদেরকে একবার পমেরিনিয়ান সম্পর্কে জানা উচিত, রাখা উচিত। ফার্স্ট টাইম যদি করেন, এত ছোট, রাখা কোনো হেডেক নেই, মাসিক খরচা খুব কম। কিছু কিছু টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে, মানে সাপ্লিমেন্ট এবং মেডিসিন, সেই ক্ষেত্রে আপনি আমাকে ফোন করতে পারেন। যারা পমেরিনিয়ান ভালোবাসেন তাদেরকে কোনো রকম সম্পর্ক মানে ইনফরমেশন দেওয়াটা আমার কোনো দ্বিধা নেই। আমি যতটা জানি আমি শেয়ার করতে আছি, অ্যাভেলেবেল আছি। আর আরেকটা জিনিস বলবো, সেটা বাজারে কিন্তু প্রচুর মানুষ আছেন যারা কালচারকে পম বলে বিক্রি করেন, সংখ্যায় প্রচুর আছে দেখবেন। পমেরিনিয়ানের বাচ্চা সারা বছর হয় না। পমেরিনিয়ানের জন্য ম্যাক্সিমাম লোক যারা নিতে চায় তারা ওয়েটিং করেন। এই ধৈর্যটা আপনি সবাইকে রিকোয়েস্ট করব। আপনি চাইলেই আজকে যে বাচ্চা হবে বা বাচ্চা থাকবে এটা সম্ভব নয়। এইটুকুনি মা বাবার ক্ষেত্রে 1, 2, 3টে বাচ্চা কখনো হয়, বছরে একবার বাচ্চা হয়। আমার সর্বসাকুল্যে 16-17টা মতো ফিমেল আর 8খানা মেল, আরও আমি 2খানা মেল বাড়াবো, নিজের ঘরের মেল রাখবো, হ্যাঁ, আর 1খানা নতুন মেলও কিনবো আমি। তো এইভাবে আমি ইচ্ছা আছে 10টা মেল করার। কারণ মেল বেশি এই কারণে করি, আমার কাজ হলো পমেরিনিয়ান নিয়ে শো করা। সেই শো করার ক্ষেত্রে মেল ম্যাক্সিমাম শো করাই, ফিমেলও শো করাই। সেই শো করাতে করাতে আমার বন্ধুরা আমাকে হেল্প করে, তাই কয়েকটা বাচ্চা হয়। আর সেই বাচ্চাগুলো তখন আপনাকে দেখাতে পারি। চলুন আপনাদের বাচ্চাগুলো দেখিয়েছি। এইভাবে আপনাদের শেষ করলাম। বেস্ট পমেরিনিয়ান লাভার তাদের জন্য একটা বাচ্চা রইল। সে আমাদের পেজটা ফলো করে আপনি আমাকে ডিএম করবেন। চেষ্টা করব আপনারা যদি কোয়ালিফাই করেন বা আপনারা যদি সত্যি প্রমাণ করতে পারেন পমেরিনিয়ান ভালোবাসেন, বাচ্চা যখন অ্যাভেলেবেল থাকবে তাদেরকে দেওয়ার দায়িত্ব আমার। ধন্যবাদ। আচ্ছা, বাচ্চাদের যে পার্থক্য, কালচার পম যারা বা স্পিচের বাচ্চা অনেকে পমেরিনিয়ান বলে দিয়ে দেয়, সো
নেক্সট একটা পরে ভিডিও করব। হ্যাঁ, কীভাবে আপনারা চয়েস করবেন সেটা যদি মনে হয় আপনারা চিনতে চান বা দেখতে চান, তাহলে আপনারা একবার নক করুন বা কমেন্ট করুন এই ভিডিওতে, তাহলে আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে আপনাদের সেগুলো প্রমাণ করে দেখানো। আমি চেষ্টা করব যে বাজার থেকে একটা কালচার নিয়ে এসে পমের সঙ্গে কী ডিফারেন্স হয় পাশাপাশি দেখিয়ে পাশাপাশি বুঝিয়ে সে ভিডিওটা করা, সেটা আমার দায়িত্ব, আপনি আপনার দেখানোর জন্য। যদি আপনাদের কি লাগবে যে পমের ভালো খাওয়া দাওয়া না ভালো মেনটেনেন্স না শো করবেন, কোন ক্যাটাগরিতে আপনারা চান, কোন ক্যাটাগরিতে আপনি পমকে দেখতে চান, তার যেটুকুনি নলেজ আছে আমি শেয়ার করতে রাজি আছি। সেই অনুযায়ী আপনারা আমাদেরকে ইনফরমেশন দিন বা মেসেজ করুন। থ্যাংক ইউ। এখানে আমরা সমাপ্ত করলাম ভিডিওটা। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। এই ছোট্ট ছোট্ট ফার বলকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে ইনফরমেশন দেবেন। এই আমাদের মেহনত, এই আমাদের বাগানের ফুল। এই দেখুন ভীম বসে আছে, এই যে ভীমবু। চলুন, টাটা। হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ।